গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে এসেছি। এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা যে মঙ্গলা মায়ের ফেসবুক আইডি নেই, তবে এতগুলো ফেসবুক আইডি কাদের এবং এতগুলো যে ফেসবুক আইডি মঙ্গলা লক্ষ্মণ নাম দিয়ে খোলা হয়েছে এবং একজন না প্রায় অনেকজন দেখলাম মঙ্গলা মায়ের নামে ফেসবুক আইডি মানে করেছে, এগুলো আমি শো করে দিচ্ছি, আপনারা দেখুন। তো এই ফেক অ্যাকাউন্টগুলো আমি জানি এগুলো ফেক। তো এর মধ্যেও যদি মায়ের কোনো অ্যাকাউন্ট হয়ে থাকে তো আমি বলবো মা, তুমি যদি ভিডিওটা তোমার চোখে পড়ে তাহলে তুমি একটু বলো যে এর মধ্যে কোনো আইডি তোমার পার্সোনাল আইডি আছে কিনা। তবে আমরা যতদূর জানি বা আমি যতদূর জানি যে তোমার কোনো ফেসবুক নেই, তাহলে হয়তো আজকে অনেকেই জানতে পারতাম এবং আমরা দেখতামও ফেসবুকে তোমার অনেক ভিডিও। কিন্তু অনেক ভিডিও দেখলেও অনেকে তোমার নাম দিয়ে ফেসবুক আইডিটা খুলছে এবং কেউ কেউ ভালো প্রচার করছে, কেউ কেউ খারাপ প্রচার করছে এবং প্রায় অনেক দিন আগেকার অনেক ভিডিও, পুরনো মন্দির বন্ধ হয়ে যাওয়া, মারপিট, ঝামেলা আরও অনেক কিছুর ভিডিও কিন্তু তারা পোস্ট করছে। এগুলো কিন্তু দেখতে একদম ভালো লাগছে না মা। আর তারা মানে ভীষণ খারাপভাবেই প্রচারটা করছে, এমনভাবে প্রচার করছে যেন মনে হচ্ছে এই আজই ঘটনাটা ঘটে গেছে বা কালই ঘটনাটা ঘটে গেছে, মঙ্গলা মা এখন ভীষণ অসুস্থ, মন্দির পুরো বন্ধ হয়ে গেছে, মানে এরকমভাবে ভিডিওটা ছাড়া হচ্ছে মা। মানে আমার দেখে ভীষণ খারাপ লাগছে এবং আমি চাই না যে তোমার নাম নিয়ে কেউ এরকম ভুলভাল প্রচার করুক। আমরা সবসময় শুনি যে আমরা সত্যিই সবসময় সত্যি কথা বলি, আমরা মন্দিরে গিয়ে অরিজিনাল ভিডিও ছাড়ি, অরিজিনাল ক্রিয়েটর আমি অন্তত অরিজিনাল ক্রিয়েটর, কারণ আমি সবসময় কষ্ট হলেও আমি মন্দিরে গিয়ে ভিডিওটা করে ছাড়ার চেষ্টা করি। সেখান থেকে তোমার ভিডিওগুলো চুরি করে তারা ভিডিওগুলো পোস্ট করছে, তার সাথে হচ্ছে তারা বাজে খারাপ কথা রটাচ্ছে কিছু কিছু মানুষ। এবং আমি চাই না যে মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে এই কথাটা কেউ বলুক। মায়ের মন্দিরে যে এত ভক্ত আসছেন তা অনেকেরই জানা উচিত। তারা যখন তোমার নাম খুলে মা প্রচার করছে, তাহলে ভালোটা তো করতে কেন পাচ্ছে না, তারা কেন খারাপ ভিডিওগুলো প্রচার করছে? তুমি একটু ফেসবুক প্রোফাইলগুলো তুমি একটু দেখো মা, আমি এটাই বলবো। আর তুমি যদি কোনো অ্যাকাউন্ট খুলে থাকো মা, তুমি প্লিজ আমাদেরকে একটু জানিও, তাহলে আমরা খুব খুশি হব। আমরা অবশ্যই তোমার ফেসবুক আইডিতে যাবো, গিয়ে আমরা তোমার ফেসবুক আইডিতে ফলো করবো, আমরা সেই প্রোফাইলটা অবশ্যই দেখবো, নতুন নতুন ভিডিও দেখবো, খুব ভালো লাগবে। এই ভিডিওটা আজকে সকালবেলা আমার কাছে একটা কোশ্চেন এসেছিল, একজন বলেছে আমাকে যে দিদিভাই মঙ্গলা মায়ের তো ফেসবুক অ্যাকাউন্ট খুলেছে, আমি বলছি তার কমেন্টটাও আমি এখানে দিয়ে দিলাম যে সে আমায় বলেছিল, আমি তাকে বলেছি এটা মঙ্গলা মার প্রোফাইল নয়, মঙ্গলা মা যদি প্রোফাইল খুলতেন অবশ্যই আমাদেরকে জানাতেন, তাই না? আর একটু আগে আমি পাঁচ দিদিবার ভিডিওটাও দেখলাম, তা আমার মনে হলো ভিডিওটা আমার একবার করা উচিত, তাই করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর মঙ্গলা মা, তুমি যদি ভিডিওটা দেখো একটু বলো মা, জয় কৃষ্ণকালী মায়ের জয়। ভালো লাগলে চ্যানেল। একটা কথা বলি, কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা আছে, সোমবার বাদ দিয়ে প্রত্যেক দিন কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খোলা থাকে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে কোনো অশান্তি ঝামেলা হয়নি, আর মঙ্গলা মা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষ্ণকালী মায়ের মন্দির খোলা আছে। কৃষ্ণকালী মায়ের মন্দিরের অ্যাড্রেসটা আমি আপনাদের বলে দেবো। আপনারা বর্ধমান স্টেশনে এসে ওখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম যাবেন, ওখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, দেখবেন অনেক টোটোওয়ালা দাঁড়িয়ে আছে। শুধু কৃষ্ণকালী মায়ের মন্দির বলবেন না, এখন অনেক লোক কৃষ্ণকালী মা আর কি বলবেন, অনেক কিছু বলবেন, তার থেকে আপনারা বইটাই বলবেন, এই ঠিকানাটা বৈকুণ্ঠপুর বেলেরা হাই স্কুলের সামনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব। মঙ্গলা মা যেখানে কৃষ্ণকালী মায়ের একজন সেবিকা, সেই মন্দিরে যাব। অবশ্যই টোটোওয়ালা সেইভাবেই আপনাকে পৌঁছে দেবে। জয় কৃষ্ণকালী মায়ের জয়। সকলে ভালো থাকবেন আর সকলে সুস্থ থাকবেন। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই সবাই ভালো থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।